হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্টুডেন্টস। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্বাস্থ্যে আছো। এভরিবডি ইজ ইন এ গুড হেলথ, ইন গুড কন্ডিশন। আজকে আমরা স্টার্ট করব লিনিয়ার গ্রাফস। ওকে, গ্রাফস নিয়ে আমরা আজকে একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিং করব এই ভিডিওটাতে। সো চলো আমরা স্টার্টিং করে ফেলি। আমাদের এখানে গ্রাফসের ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে, গ্রাফ এ দুইটা পারপেন্ডিকুলার লাইন crosses each other. Okay, two perpendicular lines crosses each other. এটা একটা perpendicular line, we say it is a perpendicular line. Okay, this red line this is a horizontal line, we say it as a horizontal line. আর এটা হচ্ছে এই যে গ্রিন কালার দিয়ে দেখালাম, it is our vertical line. It's our vertical line. We say it as vertical. Okay, we say it as vertical. So এই যে horizontal লাইনটা, এই horizontal লাইনটাকে আমরা বলি হচ্ছে x axis. Okay, x axis, এটাকে আমরা horizontal line দেই নাম, horizontal line. Okay, which say it as x axis. Okay, এটাকে x axis বলা হয়। আর এই যে গ্রিন লাইনটা এরকম, এটাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল লাইন। ওকে, ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইন, এটাকে আমরা y axis বলি, we name it as y axis. ওকে, এই দুইটা perpendicular line x axis and y axis meet. Okay, meet at this point. Okay, we say it as point of origin, point of origin. Okay, এটাকে আমরা জিরো পয়েন্টও বলি, point of originও বলা হয়, জিরো পয়েন্ট এটা। So two axes, x axis and y axis meet at some point, and that point is called point of origin. Horizontal line is our x axis and the vertical line is our y axis. Now এইটা একটা গ্রাফ পেপার, এরপর আমরা যে ভিডিওগুলোতে আমি যে ম্যাথস গুলো করাবো ওটা বোর্ডে না, আমরা একটা গ্রাফ পেপারে করব। গ্রাফ পেপারে আমাদের যে কোনো পয়েন্ট আমরা বের করতে পারি। এখানে যেমন যে কোনো আমি একটা পয়েন্ট যদি বের করতে চাই, ধরো এই পয়েন্টটা আমরা নিচে এখানে নাম্বার দেই সবগুলোকে একটা একটা করে, x অ্যাক্সিস এর নাম্বার দেই 0, এটা স্টার্টিং 0, this is 1, this is 2, this is 3. ওকে, x এই 0 পয়েন্টের রাইট সাইডে যেগুলো থাকবে x অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে all are positive, all are positive. আর এই 0 পয়েন্টে x অ্যাক্সিস এর লেফট সাইডে, 0 পয়েন্ট থেকে স্টার্ট হবে, x অ্যাক্সিস এর লেফট সাইডে যা আসবে they are all negative. Okay, this is called -1, this is called -2, this is called -3. Okay, this is minus sign. Same goes as a 0 point থেকে আমাদের starting from point 0, if we go upwards, what happen is that the value of y-axis is all positive. The value of y-axis is all positive. We name it as 1, this is 1, this is 2, this is 3. Okay, positive 1, positive 2, positive 3. এই 0 পয়েন্ট থেকে y অ্যাক্সিস এর, এই 0 পয়েন্ট থেকে y ভার্টিক্যাল লাইনের 0 y অ্যাক্সিস এর যত নিচে যাওয়া যাবে 0 পয়েন্টের পর, এগুলো সব নেগেটিভ হতে থাকবে। This is -1, this is -2, this is -3. হোপফুলি সবাই এই পার্ট পর্যন্ত বুঝতে পেরেছো। 0 পয়েন্ট থেকে রাইট সাইডে x অ্যাক্সিস এর ভ্যালু পজিটিভ, 0 পয়েন্ট থেকে লেফট সাইডে x অ্যাক্সিস এর অল ভ্যালু নেগেটিভ, 0 পয়েন্ট থেকে আপওয়ার্ডস y অ্যাক্সিস এর সব ভ্যালু পজিটিভ, 0 পয়েন্ট থেকে নিচে যত যেতে থাকবো y অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, y অ্যাক্সিস এর সব ভ্যালুগুলো নেগেটিভ। সো আমরা এই পর্যন্ত যা বুঝলাম, এখন
এখানে আমাদের যে কোনো পয়েন্ট অফ রেফারেন্স বের করতে পারবো, আমরা যে কোনো একটা পয়েন্ট নিতে পারবো। এই পয়েন্টটাকে সবসময় যে কোনো একটা পয়েন্ট আমরা যদি নেই, সেটা আমরা সবসময় ডিস্টেন্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থেকে কত সেই ডিফারেন্সটা থেকে করব। তার আগে একটা জিনিস বলে না সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে দিস ইজ কল্ড দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্ট। This is called the second quadrant. This is called the third quadrant. And this is called the fourth quadrant. Okay? এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে this is 1 2 3 4. There are 4 boxes out here. Okay? এটা first, the second, the third, এটা fourth. এখন এখানে কোন একটা পয়েন্ট যদি আমাদেরকে বের করতে হয়, সো এটা কিভাবে মুভ করবে দেখো, এটা এক্স ওয়াই কোঅর্ডিনেটে মুভ করবে, সবসময় এক্স ওয়াই কোঅর্ডিনেটে মুভ করবে। মিন্স হচ্ছে এক্স এর ভ্যালু ফার্স্টে রাইটে যাব, আমরা এক্স এর ভ্যালু রাইটে, দেন টপে গেলে আমি এই অ্যাক্সিসের ভিতর একটা পয়েন্ট পাবো এক্স আর ওয়াই কোঅর্ডিনেটে। আমি রাইটে যাব, টপে যাব, যদি দুইটা ভ্যালুই পজিটিভ হয়, if both the values are positive, if both the values are positive, আমরা রাইটে যাব, টপে যাব। এক্স ওয়াই এর ভ্যালুর উপর ধরো এখানে 2 3 একটা ভ্যালু আছে, 2 3 ভ্যালু সব সময় কি হবে, আমরা 2 তে যাব, তারপর 3 তে উপরে উঠব। ওকে, 2 step on x axis and 3 step upwards because all the values of x and y are পজিটিভ। এই পার্টে আমরা কি করব দেখো, এই পার্টে হচ্ছে আমাদের ফার্স্টে আমরা লেফটে যাব, তারপর টপে যাব। সো ইটস গোইং টু বি নেগেটিভ পজিটিভ। ওকে, দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই ইজ নেগেটিভ এন্ড পজিটিভ ইন দিস কোয়াড্রেন্ট। ইফ ইউ এনি যে কোনো পয়েন্ট ধরো -2 3 পয়েন্টটা এই কোয়াড্রেন্টে হবে, cos x এর ভ্যালু হচ্ছে মাইনাস এবং y এর ভ্যালু হচ্ছে 3। একটু পরে আমরা একটা एग्जांपल দেখে বুঝতে পারবো। তার আগে আমি এটা শেষ করে নিই কি যে আমরা এখানে কোয়াড্রেন্টে কি কি হয়। এই কোয়াড্রেন্টে x আর y এর ভ্যালু সবসময় পজিটিভ, এখানে x এর ভ্যালু নেগেটিভ, y এর ভ্যালু পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে কি হয়, থার্ড কোয়াড্রেন্টে x এন্ড y, আমি x নেগেটিভ, তারপর ডাউনওয়ার্ডস y ও নেগেটিভ। So both the values of x and y coordinates both are negative. Okay, in third quadrant the value of x and y both are negative. Fourth quadrant what happened to x and y, we go right side and we go downwards. We right side and downwards means positive negative, the value of x is positive, the value of y is negative. সো এগেইন আমি সামারি করি, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স আর ওয়াই এর, এখানে আমরা যদি যে কোনো একটা অ্যাড্রেস বের করতে চাই, অ্যাড্রেসটা হচ্ছে এরকম কি যে এক্স আর ওয়াই, ফার্স্ট ভ্যালু যেটা থাকবে সেটা এক্স এর, সেকেন্ড ভ্যালু কমাতে যেটা থাকবে সেটা ওয়াই এর। সো ইফ বোথ দ্য ভ্যালুস আর পজিটিভ, দ্য পয়েন্ট লাইজ এনিওয়্যার বিটুইন ফার্স্ট কোয়াড্রেন্ট, উই মুভ right to x axis and top to y axis. আবার যদি আমরা x আর y এর ফার্স্ট এর ভ্যালুটা নেগেটিভ, পরের ভ্যালুটা পজিটিভ হয়, তাহলে আমরা লেফটে যাব এক স্টেপ, দেন আমরা টপে যাব যত স্টেপ বলা থাকবে কোঅর্ডিনেট, তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে ওই পয়েন্টটা পেয়ে যাব। এনি পয়েন্ট যেটার ভ্যালু বোথ আর নেগেটিভ, সেই পয়েন্টটা থার্ড কোয়াড্রেন্টে হবে সবসময়। যে কোনো x আর y এর ভ্যালু যদি এরকম ভাবে থাকে নেগেটিভ, তাহলে সেটা অবভিয়াসলি এটা থার্ড কোয়াড্রেন্টে হবে, বিকজ আমরা লেফটে যাব যতটুকু বলা থাকবে, তারপর আমরা ডাউনওয়ার্ডস যাব। এন্ড এরপর যদি অ্যাড্রেসটা বা কোঅর্ডিনেটটা এরকম হয় কি যে ইটস পজিটিভ এন্ড নেগেটিভ, দ্য ফার্স্ট ভ্যালু ইজ পজিটিভ এন্ড দ্য নেক্সট ভ্যালু ইজ নেগেটিভ, তাহলে কি হবে, আমরা রাইটে যাব দেন ডাউনওয়ার্ডস যাব, তাহলে সেই পয়েন্টটা এনিওয়্যার বিটুইন ফোর্থ কোয়াড্রেন্ট। একটা জিনিস তারপর আমি বলবো, এই অ্যাক্সিসের উপর, এই এক্স অ্যাক্সিসের উপর the value of y is 0,
the value of y is 0. এই y because দেখো এখানে কোনো y মুভমেন্ট নাই, এই পয়েন্ট যদি আমি নেই, এই পয়েন্টটার নাম হচ্ছে 1 0, আমি রাইটে 1 যাব, দেন আমার top or downward movement নাই, it's 0, so it lies in x axis. এখানে যদি আমি এই পয়েন্টটাকে আমি দেখাই, এই পয়েন্টটাকে দেখাবো হচ্ছে -1 0. why -1 0? বিকজ আমি নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে লেফট সাইডে এক স্টেপ গেছি 1 -1, এরপর আমার ডাউনওয়ার্ড বা আপওয়ার্ডে কোনো মুভমেন্ট নাই, আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড বা আপওয়ার্ডে কোনো মুভমেন্ট নাই। সো on the x axis the value of y is 0 and same goes with the y axis. আমি যদি এরকম একটা ভ্যালু নেই, ধরো এখানে এটা আছে হচ্ছে, এটা হবে হচ্ছে 0 3. why it is 0 3? because দেখো this is the point of origin 0, we haven't moved on the right or left, we just move on upwards. why? because the value of y is positive, it's 3. how many steps? 1 2 3, because 0 3 is the point. always remember y axis এর উপর x এর ভ্যালু 0, x axis এর উপর y এর ভ্যালু 0। আমি এটা ছোট করে লিখে দিব, এনি পয়েন্ট, এখানে যদি এই পয়েন্টে আমি নেই, এই পয়েন্টটাকে আমরা দেখাবো হচ্ছে -2 0, সরি এটা ভুল লিখেছি, 0 2. why 0 2? বিকজ এই পয়েন্ট অফ অরিজিন, এই যে 0 পয়েন্ট থেকে আমরা স্টার্ট করলাম, 0 পয়েন্ট থেকে আমাদের রাইটে ফার্স্টে মুভমেন্ট কি হবে, রাইটে অর লেফটে এক্স অ্যাক্সিসে আমার মুভমেন্ট হবে, এক্স অ্যাক্সিসে কোনো মুভমেন্ট নাই, আমি ডাইরেক্ট এই 0 পয়েন্ট থেকে নেগেটিভ 2 স্টেপ ডাউনওয়ার্ড নিলাম, তাহলে আমার এই পয়েন্টটার অ্যাড্রেস হবে 0 2. ওকে, 0 2. দিস ইজ মাই পয়েন্ট অফ অরিজিন, ইট মিন্স 0, 0 কোঅর্ডিনেট সব সময় 0, মানে x আর y অ্যাক্সিস এটার কোনো মুভমেন্ট নাই, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0. ও দিস ইজ ও 0 0, পয়েন্ট অফ অরিজিন কে ও 0 0 দিয়ে দেখানো হয়, দিস ইজ পয়েন্ট অফ অরিজিন ও 0 0. সো এই পয়েন্ট থেকে আমি লেফট আর রাইটে কোনো মুভমেন্ট নাই, আই স্ট্রেট ডাউনওয়ার্ড -2 মুভমেন্ট আছে, মানে -2 মানে 2 স্টেপ ডাউনওয়ার্ড। আশা করি তোমরা এই পুরো পিকচারটা বুঝতে পেরেছো। আমরা এরপর আস্তে আস্তে ম্যাথসে যাব, ম্যাথসে গেলে আমাদের একটা একটা করে ইজিয়ার হবে। আমি একটা এক্সাম্পল দেখাই দিব, অবভিয়াসলি একটা এক্সাম্পল দেখায় আমরা আজকে এই ক্লাসটা ওভার করব। সো আই রিমুভ ইরেজ দিস পার্টস, ওকে, সাম অফ দ্য দিস পার্টস। আমরা একটা একটা করে ভ্যালু বের করার ট্রাই করব, কি যে আমাদের গ্রাফ পেপার থেকে কিভাবে ভ্যালু ফাইন্ড আউট করতে হয়, ভ্যালু ফাইন্ড আউট করতে হয়, ভ্যালু থাকলে আমি কিভাবে গ্রাফ পেপারে ওটার পজিশন বের করব। That is the thing that we are going to do right now. Okay, I have erased it successfully. Now we are going to start the math. Some examples need to be shown. তাহলে আমি এখানে এটা 3, এটা 2 1, এটা -1 -2 -3, এটা হচ্ছে আমার, এটা আমার ইরেজ হয়ে গেছে। আমি এটা লিখে দিব -1 -2 -3। এই পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি। y অ্যাক্সিস, আর আমি একটা পয়েন্ট লিখতে চেয়েছিলাম, এটা পয়েন্টটা লিখি দেই, তারপর আমি এটাকে ইরেজ করে দিব। On x-axis, the value of y is 0. Okay, 0. This is one statement, and the second statement is on y-axis, the value of x is 0. Hopefully তোমাদেরকে দুইটা एग्जांपल দেখিয়েছি, এখানে -3 0, এখানে -2 0, এখানে 1 0, এখানে -1 0 দিয়ে দেখিয়েছি এই যে কিভাবে যে কোনো যদি 0 ভ্যালু থাকে তাহলে ওই অ্যাক্সিসের কোনো মুভমেন্ট নাই।
হোপফুলি এই ওয়ার্ডটা এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। আমি এটা রিমুভ করে দেই। সো আমি এখন স্টার্ট করব এই অ্যাড্রেস গুলো বের করা এখানে। ওকে, ফ্রম দা গ্রাফ আমি এই অ্যাড্রেস গুলো বের করব, যেগুলো এখানে লিখবো 2 3, ওকে, -2 3, -2 -3 and our হচ্ছে 2 -3. I'm going to find out these 4 points in this graph paper. Okay, this is a graph paper. Assume that this is a graph paper and we are going to find out those values. তাহলে কি করতে হবে দেখো, এখানে ফার্স্ট এর ভ্যালুটা সব সময় x, পরের ভ্যালুটা y, মিন্স আমি x এর ভ্যালু হচ্ছে 2, এখানে x এর ভ্যালু হচ্ছে 2 আর y এর ভ্যালু হচ্ছে 3. So we are going to take 2 steps to the right because x এর ভ্যালু পজিটিভ 1 2. Here we stop and then এরপর দেখো y এর ভ্যালু হচ্ছে পজিটিভ 3, তাহলে আমরা 1 2 3 এইখানে এসে আমার পয়েন্টটা বের হয়ে যাবে। This is the point 2 3. দেখো এই পয়েন্টটা 1 2 and then 1 2 3 এভাবে আমরা এই কোঅর্ডিনেটে পড়ে গেল। এটা দুইটার ভ্যালু পজিটিভ হলে এটা ফার্স্ট কোঅর্ডিনেটই হবে। দুইটার ভ্যালু যদি পজিটিভ হয় obviously that is going to be in the first quadrant. ওকে, নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্টে এখানে x এর ভ্যালু হচ্ছে -2, y এর ভ্যালু হচ্ছে 3. ওকে, that means that I need to move on the left side 2 steps, -1 -2 and upwards 3 step, কারণ পরের ভ্যালুটা y এর থাকে, y এর ভ্যালুটা পজিটিভ 1 2 3. So this is our address, this is the point here -2 3. এই পয়েন্টটা হচ্ছে আমার -2 3, এটাকে আমি নাম দিয়ে দিই a b c d. এটা আমার a point, this is my b point. We say that the coordinate of b is -2 -3. We say that the coordinate of a is 2 3. Coordinate means এটা একটা অ্যাড্রেস, একটা ওয়ার্ড আমরা ইউজ করি। এর পরেরটা দেখো c -2 -3 মানে হচ্ছে x এর ভ্যালু -2, y এর ভ্যালু -3. So we are going to take on the left side 2 steps, -1 -2 and then দেখো y এর ভ্যালুটাও নেগেটিভ, সো আমরা 3 স্টেপ নিচে নামবো, -1 -2 -3. Here it is, this is our point c, -2 -3. এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট d, দেখো x এর ভ্যালু 2, y এর ভ্যালু -3. So we are going to take on the right side 1 2, দেন আমাদের দেখতে হবে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড যাব, সেটা হচ্ছে আমাদের নিচে যেতে হবে, -1 -2 -3. This is the point D and the coordinate of my point D is -2 2 -3 2 -3. Okay, আমরা ফার্স্টে লেফটে যাব না রাইটে যাব ডিসাইড করব, মানে হচ্ছে x আর y এর কোঅর্ডিনেটটা এরকম এই যে আমি আগে এই যে বোথ অ্যারোজ এরকম আমি দিয়ে দিলাম। ওকে, যে বুঝবা এই যে x এ ফার্স্টে আমার মুভ করতে হবে x ডিরেকশনে, লেফট অর রাইট, দেন মুভ করতে হবে আপওয়ার্ড ডাউন ডিপেন্ডিং অন দা ভ্যালুজ গিভেন whether it is negative or positive. সো আমরা এরপর গ্রাফ পেপারে ম্যাথস গুলো স্টার্ট করব 31 এর যেটা পেজ 185 এ আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।